এখন কথা প্রশ্ন হলো, জিবরাইল আমিন আমাদের এই ভরা মজলিসের ভিতরে সে আসলো, এই কাণ্ডগুলি ঘটালো কেন? নবীজি বললেন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরাইল মূলত এই অবস্থাতে ভরা মজলিসে এসে আমার কাছে বসে আমাকে প্রশ্ন করে উত্তর পর্ব কমপ্লিট করে মূলত তার উদ্দেশ্য ছিল তোমাদেরকে তোমাদের দ্বীন শিখানো। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম অনেক তথ্য লিখেছেন, অনেক। এই হাদিসটা আমি পড়লাম 5 মিনিট 7 মিনিট, কিন্তু আমরা যখন ছাত্রদেরকে পড়াই এই হাদিসকে 3 দিন 4 দিন 5 দিন তাকরীর করা লাগে। এই হাদিসের উপরে আলোচনা করতে হবে। এই হাদিস পাকের ভিতরে যে সবকগুলি দিয়েছেন জিবরাইল আমিন, তার মধ্যে একটা হলো মুআল্লিম আর মুতাআল্লিমের মাঝখানে বড় ধরনের গ্যাপ, এটা অনাকাঙ্ক্ষিত। যেদিন শিখবে, যার কাছ থেকে শিখবে, তারা হাত্তাল মকতুর কাছাকাছি অবস্থান করবে। সর্বপ্রথম কোরআন নাজিল করতে এসে জিবরাইল আমিন পয়গম্বরের শুধুই কাছাকাছি অবস্থান করেন নাই, বরং ফাআখাদানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জুহুদ। জিবরাইল আমিন নবীজি যখন বলছেন মা আনা বিকারিন, আমি তো পড়ুয়া নই, জিবরাইল আমিন তখন পয়গম্বরকে বুকের ভিতরে জড়ায় ধরে জোরে চিপ দিয়ে ছেড়ে দিয়েছে। শুধু কাছাকাছি বলে এটাকে। এ কারণেই আমাদের আকাবির ও আসলাফরা বলেন ইয়া ইলম সিনা বাসিনা, এ কারণেই বলেন। সঙ্গত কারণে কোরআনের আলোচনায় এত লম্বা গ্যাপ, এটা রাজনৈতিক আলোচনায় হতে পারে, কারণ সেখানে চেয়ার দিয়ে ঢেলাঢেলি হয়, সেখানে জুতা ছোড়াছুড়ি হয়। কোরআনের মাহফিলে এগুলি হয় না, এজন্য এত গ্যাপ তৈরি রাখার কোনো যুক্তিকতাই নেই। আমার কথা আপনারা বুঝেন তো? আলহামদুলিল্লাহ। আগামী দিনে যখন আপনারা প্রোগ্রাম করবেন, এতটুকুন গ্যাপ করবেন যে নিচের শ্রোতা যেন বক্তাকে দেখতে পায়, এতটুকুন। একেবারে এখানে নিচে বসা ধরে কষে দেখতে পাবেন, ওটা তো বাকাদরে জরুরত, প্রয়োজনের তাকিদে যতটুকুন কাছে বসা যায় ততটুকুন কাছে বসবে। এ আমার কাছে আনইজি লাগতেছে। এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হয়, সেখানেও এত গ্যাপ নাই। সেখানে 1-1.5 লক্ষ শ্রোতা হয়, সেখানেও এত গ্যাপ নাই। আর আপনারা যে কয়টা মানুষ এখানে ওয়াজ শুনতে আসছেন, এর চেয়ে মিনিমাম 10 গুণে আমার মসজিদের মুসল্লির সংখ্যা। আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই, 10 থেকে 12 হাজার মুসল্লি। জুমার নামাজের ঠঙ্গায় টাকা আসে 1.5 লাখ থেকে 2.5 লাখ প্রতি জুমায়। আর আপনারা বসছেন 7 সমুদ্রের 13 নদীর পরে, মনে হচ্ছে বাংলাদেশ পাকিস্তান অথবা বাংলাদেশ ইন্ডিয়া। যাই হোক, এটা যেহেতু হয়েই গেছে, এখন অল্প টাইম কথা বলবো ইনশাআল্লাহ। একটা নির্ধারিত সাবজেক্টের উপরে কথা বলবো। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি, খুব ভালো করে কথাগুলো বুঝবেন, এই বাংলাদেশ ভয়ঙ্কর এক ঝুঁকিতে আছে। কি ঝুঁকি? রাজনৈতিক সমস্যা, সেটা তো আসেই। রাজনৈতিক সংকটাপন্ন অবস্থা, সেটা তো আছেই। এর চাইতেও বড় ঝুঁকি হলো, ভূতত্ত্ববিদেরা আমাদেরকে রিপোর্ট করেছে যে বাংলাদেশ ভয়ঙ্কর ভূমিকম্প ঝুঁকিতে আছে। এই তো গত জুমার আগের জুমাতে ভূমিকম্পে 10 জনের প্রাণহানি ঘটেছে। অনেক বিল্ডিং ভেঙে গেছে, অনেক বিল্ডিং পাকা হয়ে আছে, বহু বিল্ডিং এ ফাটল ধরেছে। কিছুক্ষণ পর আবার আরো একটা ভূমিকম্প, পুরা ঢাকা শহর আতঙ্ক ছড়িয়েছিল। ওল্ড টাউনে ওইখানকার বিল্ডিং গুলি বেশি পুরাতন এবং কোর্ট মেনে বিল্ডিং তৈরি হয় নাই। ওল্ড টাউনের মসজিদ থেকে মাইকে মাইকে আওয়াজ এসেছে ভেসে, প্রত্যেকেই জীবনের সকল কৃতকর্মের জন্য আল্লাহর কাছে বিশুদ্ধভাবে তওবা করুন, নাইলে মুক্তির কোনো পথ নাই। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা স্পষ্ট অপশন দিয়েছেন। আল্লাহ পাকের আযাব গজব যদি তুমি রুখতে চাও, তাহলে সিস্টেম দুইটা। মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো আমার হাবিব, আপনি যদি কোনো এলাকা, কোনো উপত্যকায় থাকেন, সেইখানকার মানুষ যত বড় ভয়ঙ্কর অপরাধী করুক, আমি আপনার উপস্থিতিতে কাউকে আযাব দেব না। এটা আল্লাহ পাকের চিরাচরিত সিস্টেম।
কোন নবীর হাজিরিতে সেই অঞ্চলে আল্লাহ কোনো আযাব গজব পাঠান না। এ কারণেই তো হযরতে লূত আলাইহিস সালামের কওমদেরকে সাজা দিবে আগে জিবরাইল, মিকাইল, ইসরাফিল তিনজন চলে আসছে। খালি একজন আসে নাই বড়দের, তার নাম জানি কি? আজরাইল। এই আজরাইল বাদ দিয়া বড় চারজনের তিনজনই চলে আসছে। এসে হযরতে লূত আলাইহিস সালামকে বললেন, হযরতে ইউনূস আলাইহিস সালাম উনি নিজের গোত্রর এই এরিয়া ত্যাগ করেছিলেন কেন? আল্লাহ পাকের চিরাচরিত সিস্টেমই হলো, রসুল যেই উপত্যকায় যেই এলাকায় থাকে ওই এলাকার মানুষ যত বড় ভয়ঙ্কর অপরাধের অপরাধী হোক না কেন, নবী থাকতে ওই অঞ্চলে কোনো আযাব আল্লাহ তাআলা পাঠান না। আল্লাহ তাআলার কাছ থেকে আগেই উনি জেনেছিলেন 3 দিন পরে আযাব হবে যদি তার গোত্রের লোকেরা ফিরে না আসে। তার গোত্রের লোকদের কোনো রকমের কিছু না বুঝে কোনো পরিবর্তন বুঝতে পারতেছিলেন না। এই জন্য উনি নিশ্চিত হলেন আযাব এসে যাবে, তো আমাকে তো চলে যেতে হবে, আমি থাকতে তো আর আযাব আসবে না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। আর একটা হলো ওমা কান আল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কোন জাতি যত বড় অপরাধী করুক, সে যদি প্রকৃত অর্থে দিল থেকে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করে, গুনাহ মাপ চায় সময় মতো, তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার আযাব আর গজবকে হটায় দেবে। এখন বলুন তো দেখি, আল্লাহর গজবকে রুখার মতো পদ্ধতি 2টা কোরআনে, তার ভিতরে একটা পৃথিবীর এখন কোথাও সম্ভব নেই। পৃথিবীর কোথাও কি নবী আছে নাকি, রসুল আছে নাকি? নেই। তাহলে আজকের পৃথিবীর মানুষ আল্লাহর গজব থেকে বাঁচতে চাইলে ইস্তেগফারের বিকল্প নেই। এ কারণে ঢাকা শহরের ওল্ড টাউনে মসজিদ থেকে আহ্বান আসতেছিল, আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চাইলে দ্রুত দিলের গভীর থেকে ইস্তেগফার তওবা করে নেন, নাইলে রক্ষার কোনো কারণ নেই, ব্যবস্থাই হবে না। বারবার যখন ভূমিকম্প হচ্ছিল, ভূতত্ত্ববিদেরা তখন একটা রিপোর্ট পেশ করল। খুব ভালো করে কথাগুলি শুনবেন, শুধু গল্প না, আল্লাহর কোরআন পয়গম্বরের হাদিস থেকেই বলবো আপনাদের খেদমতে। ভূতত্ত্ববিদেরা বলল বাংলাদেশ টোটালটাই বড় বিপদের সম্মুখীন। কেন? তারা বলছে জমিনের নিচে যে প্লেট আছে, এই প্লেটটা তার জায়গা থেকে সরে যাচ্ছে। যদি এভাবে সরে যেতেই থাকে তাহলে তামাম বাংলাদেশটা ভূমিধস হবে। এই জাতীয় রিপোর্ট আজ থেকে 15-16 বছর আগে নাসার বিজ্ঞানীদের একটা ব্রাঞ্চ ইন্ডিয়াতে আছে, তারা বাংলাদেশ নিয়ে গবেষণা করে এই জাতীয় একটা তথ্য দিয়েছিল। সেই সময় তারা বলেছিল, সেই সময় থেকে 96 বছরের আলটিমেটাম দিয়েছিল যে ওই সময় থেকে 96 বছর পরে পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ হারিয়ে যাবে। কেমনে? বর্তমান পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের যে সমস্যা, এটা যদি ক্রমাগত চেঞ্জ না হয়, এভাবেই যদি চলতে থাকে, তাহলে পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ হারিয়ে যাবে, টোটালটা সমুদ্রে পরিবর্তন হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আজকের বিজ্ঞানীরা বলতেছে বাংলাদেশের নিচে, জমিনের নিচের প্লেট সরে গেছে। প্লেট এটা কি? আপনারা মনে মনে ভাবতেছেন, হুজুর কত প্লেট আমরা চ্যাঙ্গায় ভাঙ্গে ফেলে দিলাম, এই একটা প্লেট সরে গেলে কি হবে? প্লেট বোঝাবার জন্য আমি আপনাদেরকে একটা তথ্য বলি। আমি বিজ্ঞানের ছাত্রও না, বিজ্ঞানের টিচারও না, আমার একটা বাংলা বুঝ আছে, সে বাংলা বুঝটা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের এই অঞ্চলে অনেক ব্রিজ আছে না, ব্রিজের এই যে এটা কি বলে যেন, না না কলাম নাই, বিম, এই বিম গুলা পিলারের উপরে বসে। বিম আর পিলারের মাঝখানে একটা জিনিস থাকে, তার নাম হচ্ছে প্লেট। এ কারণে দেখবেন ব্রিজের উপরে কখনো যদি গাড়ি দাঁড়িয়ে যায়, ব্রিজ কিন্তু এভাবে এভাবে নড়তে থাকে, স্প্রিং করতে থাকে, ওই প্লেটের উপরে বসানো আছে। এই তাদের ভূতত্ত্ববিদদের কথা হলো, এই পৃথিবীর নিচেও আল্লাহ তাআলা প্লেটের উপরে পৃথিবীটাকে বসায় রাখছেন। সেই প্লেটটা এখন সরে যাচ্ছে। আপনাদের কথা আমরা মেনে নিলাম, পৃথিবীর নিচে প্লেট আছে, সেই প্লেট সরে যাওয়ার কারণে বাংলাদেশ ভয়ঙ্কর ভূমিকম্প, ভূমিধস ঝুঁকিতে আছে। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, এই প্লেট যে সরে যাচ্ছে, ওই প্লেটটাকে ওখান থেকে সরায়া তার নিজের জায়গায়
স্থাপন করার মতো কোনো শক্তি, যোগ্যতা, ক্ষমতা আপনাদের আছে কি? কথা বলেন না কেন? পৃথিবীর কোনো বিজ্ঞানীর, কোনো তথ্যবিদের, কোনো ভূতত্ত্ববিদের নেই। বরং আমরা বাংলাদেশে যেটা দেখি সেটা হলো বড় ধরনের কোনো ব্রিজ এদেশ একা তৈরি করে না, বাহিরের কোনো রাষ্ট্রের সাথে যৌথভাবে করে। মানে পতাকাও আছে, বাংলাদেশের পতাকাও আছে, বাংলাদেশ তারপরে কি ভুটান যৌথ, বাংলাদেশ থাইল্যান্ড যৌথ। বড় বড় ব্রিজ এদেশের আমরা করতে পারি না, আপনাদের সাথে কাছে হেল্প নেই, যৌথ শেয়ারে কাজ করি। প্লেটগুলি আপনারা বসায় দিয়ে যান, চুক্তি থাকে 100 বছরে। এর মধ্যে যদি কখনো একটা প্লেট একটু সরে যায় তাহলে তো ব্রিজ মানে ঝুঁকিপূর্ণ। এই প্লেটটাকে যথাস্থানে প্রতিস্থাপন করার জন্য আমার দেশের এই ইঞ্জিনিয়ার দিয়ে হয় না, তারা তখন ফোন লাগায়, ওই চুক্তি আছে তো, কোম্পানিকে ফোন লাগায়। 100 বছরের জন্য আপনারা কাজ করে দিয়ে গেলেন, 30 বছর পরেই প্লেট কিন্তু সরে গেছে। তারা বলে ঠিক আছে, সমস্যা নেই, আমরা আসছি। তাহলে স্বাভাবিক নিয়ম হলো প্লেট যারা বসায় তারাই এটা কাজ করে। কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। জমিনের নিচের এই প্লেটটা বসিয়েছেন কে? সঙ্গত কারণে এই জমিনের নিচের প্লেট সরে যাচ্ছে, সরে গেছে। এটাকে যথাস্থানে স্থাপন করতে চাইলে পৃথিবীর কোনো বিজ্ঞানীর বাবাকে দিয়েও সম্ভব নয়। এটাকে প্রতিস্থাপন করতে চাইলে যিনি বসিয়েছেন তাকে দিয়ে। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, সূরাতুত তাওবা 24 নম্বর আয়াত, আপনারা বাসায় গিয়ে করে বুঝবেন। এই আয়াতে কারিমাতে আল্লাহ প্রথমে 8টা জিনিসের উল্লেখ করেছেন, পরে আর 3টা বস্তুর উল্লেখ করেছেন। আল্লাহ পাক তার রাসূলকেই অর্ডার করলেন, কুল, ওগো আমার দোস্ত, আমার রাসূল, আমার নবী, আপনি মুসলমান মুমিনদেরকে বলে দেন, মুমিনদেরকে আপনি বলেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। ইন কানা আবাউকুম, তোমাদের পিতামাতা, আবনাউকুম, তোমার সন্তানাদি, ইখওয়ানুকুম, ভাই বোন, আজওয়াজুকুম, স্ত্রী, আশিরাতুকুম, তোমাদের ব্লাড কানেক্টেড রিলেটিভ যারা আছে তারা। এরপরে ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওই সম্পদ যেটা তোমরা জমা করে রাখো। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ওই ব্যবসা যেই ব্যবসাতে মন্দার আশঙ্কা করো। ওয়া মাসাকিনু তারদাউনাহা, বসবাসের ওই ঘর যেখানে বসবাস করতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো। এই 8 বস্তুর চাইতে তোমার অন্তরে যদি আল্লাহর মোহাব্বত, রসুলের মোহাব্বত, জিহাদ ফি সাবিলিল্লাহর মোহাব্বত যদি অধিক না হয়, ওগো আমার রসুল ইমানদারদেরকে বলেন, ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো। কিসের অপেক্ষা? তাহলে ছোটবেলার একটা কথা বললে আপনারা খুব ভালো বুঝবেন, মজাও লাগবে। ছোটবেলায় কিন্তু আমরা স্কুল মাদ্রাসা একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করছি, তাই না? আব্বা জরুরি কাজে বের হয়ে যাচ্ছে, বলে গেল, ওকে মাদ্রাসায় পাঠিয়ে দিও, স্কুলে পাঠিয়ে দিও। আব্বা চলে গেল, মনে মনে খুব খুশি। কেন? আম্মু তো আমারে ধরতেই পারবে না। একটা পর্যায়ে মাদ্রাসা যাওয়ার টাইম যখন হলো, আব্বু আমাকে খাবার খাওয়ায় বলল, যা মাদ্রাসার দিকে যা। আমি আস্তে করে চাইরা পিঠের দৌড়, হাতের ভিতরে এই যে গুটি মুটি চেনেন নাকি আপনারা? গুটি ফেটিং, এই যে কাঁচের এরকম মারে খেলে, মার্বেল, মাশাআল্লাহ, মার্বেল, মার্বেল নিয়ে আনা, চাইরা পিঠের দৌড়। এখন আমার আম্মু তো পর্দা করে, ফাঁকের থেকে ডাকতেছে, এই বাবু মাদ্রাসায় যা, তোর আব্বু আসলে কিন্তু মেরে ফেলবে। কিসের মেরে ফেলবে? আমি ফেটিং খেলতে যাব, মার্বেল খেলতে যাব। একটা পর্যায়ে খেলা শুরু করে দিলাম। এমন খেলার নিশায় আমি আক্রান্ত হয়ে গেলাম, দুপুরে খাওয়ার টাইমে ক্ষুধাই লাগে না। খেলা এত মজা যে ক্ষুধা, ভাত আর মাছ আর তরকারি অত মজা না, ক্ষুধা খেলা অত মজা। খেলতে খেলতে বাসায় আব্বা চলে আসছে,
আসার পরে জিজ্ঞেস করছে কি ও কি যায় নাই মাদ্রাসায়? মা বলছে এত তো বললাম তারে শাসাইলাম, সে যায় নাই। কই? কই জানি না, ও তো খাবারও খেতে আসে নাই। বাবা তখন কুঞ্চি চেনেন নাকি? বাঁশের কুঞ্চি, কাঁচা কুঞ্চি একটা হাতের ভিতরে নিয়ে আমার খোঁজে বের হলো। খুঁজতে খুঁজতে হঠাৎ করে চলে আসতে আমি যেখানে খেলছি। আমি তো খেলার পালা নিয়েই ব্যস্ত, আর একজন খেলার সাথীর নজরে পড়ে গেছে আমার আব্বা। দেখেই বলতেছে এরকম ধাক্কা দেই, আজরাইল আসলো, এই আজরাইল আসলো। যে বলছে আজরাইল, আমি তো বুঝে ফেলছি কোন আজরাইল, জমিনের নাস মানে বুঝে ফেলছি। কিসের মার্বেল সব ফেলায় ফালায় দিয়ে ঝাইরা পিঠের দৌড়। আব্বাও জোরে আমার পিছনে ধাওয়া করছে। কিছু দূর যাই আর পিছনের দিকে তাকাই, আসতেছে না আসতেছে না। দেখি বাবা দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়ায় যাই। বাবা আবার চোখ রাঙ্গায়া কুঞ্চিটা ঝাঁকুনি দিয়ে 2 কদম চলতে আমি 40 কদম সামনে চলে যাই। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। বাবা 2-3 বার যাওয়ার পরে আমি যখন দাঁড়িয়েছি, বাবাও দাঁড়িয়েছে। চোখ রাঙ্গিয়ে লাঠি ঝাঁকিয়ে বললেন দাঁড়া দাঁড়া। তার মানে কি? পানিশমেন্ট না পুরস্কার? আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে পৃথিবীর মুমিনদেরকে জানায় দিলেন, তোমার পিতামাতা, তোমার সন্তান, তোমার ভাই বোন, তোমার স্ত্রী, তোমার রিলেটিভ, তোমার সম্পদ, তোমার ব্যবসা, তোমার বসবাসের ঘর, এই সবগুলোর চাইতে যদি তোমার অন্তরে আল্লাহ প্রেম, রসুল প্রেম, জিহাদ ফি সাবিলিল্লাহর প্রেম বেশি না হয়, তাহলে রসুল আপনি বলেন দাঁড়া। দাঁড়া মানে কি? পুরস্কার না পানিশমেন্ট? হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ বলেই দিয়েছেন আল্লাহ পাকের আযাব আসবেই। আজকের পৃথিবীতে বাংলাদেশে আমরা মুমিন মুসলমান বলছি, আগামী দিনে ইসলামী খেলাফত কায়েম করব, শাসন ব্যবস্থা কায়েম করব, ইসলামী হুকুমত কায়েম করব, কত স্লোগান আমাদের। দুঃখের সাথে বলতে হয়, যেই জমিনে ইসলামী খেলাফত আর হুকুমত কায়েমের জন্য লম্বা লম্বা বক্তব্য আমাদের, সেই জমিনে বিগত ফ্যাসিবাদের সময় রসুলকে নিয়ে কটাক্ষ হয়েছে, আজওয়াজে মুতাহারাতদেরকে নিয়ে কটাক্ষ হয়েছে, দ্বীন ইসলামকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। নতুন 24-এর পরবর্তী বাংলাদেশে আরো আগায়া গিয়ে আবুলের মতো বাউল আর ফাউল স্বয়ং আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। মুহতারাম হাজিরিন, আপনারা সেই ওর বক্তব্য শুনছেন কিনা আমি জানি না। আমি ওর বক্তব্যের একটু শুনতে গিয়েই সাথে সাথে আমি আমার ফোনটাকে অফ করে দিয়েছি। আল্লাহ স্বয়ং রবকে নিয়ে এমন ভয়ঙ্কর শব্দ সে ব্যবহার করেছে, আমার দিল কেঁপে উঠল। মনে হলো এই শব্দ উচ্চারিত হলে আসমান জমিন ভেঙে পড়বে। আল্লাহকে নিয়ে পর্যন্ত বাজে মন্তব্য করলো। মুহতারাম হাজিরিন, কি ইসলামী হুকুমত কায়েম করবেন আপনারা? কে আপনারা ইসলামী হুকুমত খেলাফত কে কায়েম করবেন? বিগত সময়ে নবীজির গোস্তাখ যারা, তাদের জন্য শাস্তি নিশ্চিত করতে পারেন নাই। এ কারণেই আজকে আল্লাহর উপরে আক্রমণ, এ কারণেই আল্লাহ পাকের আসমতের উপরে আক্রমণ। অথচ আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তো স্পষ্ট বার্তা দিয়েছেন। আল্লাহ পাক কি বলেন? সবকিছুর সিমটম আছে। ইমানদারের সিমটম কি? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। জ্বরের সিমটম আছে, মাথা ব্যথার সিমটম আছে, ডায়াবেটিক্সের সিমটম আছে, কিডনি নষ্ট হলে তার সিমটম আছে, প্যানক্রিয়াস প্রবলেম হলে তার সিমটম আছে। কারো ভিতরে ইমান আছে না নাই, এটারও সিমটম আছে। ইমানের সিমটম কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যার অন্তরে ইমান আছে সে পৃথিবীর সবচাইতে বেশি মোহাব্বত করে আল্লাহকে। আল্লাহ চাইতে অধিক মোহাব্বত পৃথিবীর কারো হতে পারে না কোনো ইমানদারের অন্তরে। অথচ এই বাংলাদেশে পর্যন্ত কি দেখলাম? স্বাধীনতার পর এ পর্যন্ত দেখলাম এদেশের হাজার হাজার যুবক তার নেতা আর তার দলের জন্য রাজপথে বুক টান করে নিজের তাজা রক্ত দিয়ে দিল। সবকিছুর চাইতে ইমানদারের অন্তরে আল্লাহ প্রেম বেশি থাকতে হবে।
আবুলের মতো ভয়ঙ্কর জাহান্নামের কীট আমার রবকে নিয়ে এত বড় কটূক্তি করার পরেও বাংলাদেশ এখনো পর্যন্ত স্তব্ধ হয়ে আছে, তার মানেই হলো এদেশের ইমানদারদের ইমানে প্যারালাইসিস ধরে আছে। প্যারালাইসিসে আক্রান্ত বডিতে কেটে গেলেও টের পায় না, ঠান্ডা বরফ দিলেও বুঝে না, আগুন লাগলেও বুঝে না। যেই সমস্ত ইমানদার আল্লাহ পাকের আজমতের কথায় তাদের অন্তরে কোনো কিছু হয় না, আল্লাহ পাকের বিপক্ষে ভয়ঙ্কর মন্তব্য করলেও যাদের অন্তরের ভিতরে কোনো কিছুর জাগ্রত হয় না, ওই লোকের ইমান প্যারালাইসিসে আক্রান্ত ছাড়া আর কিছুই হতে পারে না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। শুধুই আমি মুমিন, আমি মুমিন, আমি মুমিন, আমি মুসলিম, আমি এ করব, আমি ও করব, আমি তা করব, কই আবুলের বিপক্ষে কথা বলার মতো মানুষ তো দেখি, অতীতেও দেখেছি, এখনো দেখছি। সবসময় আল্লাহ, রসুল, দিন, সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করলে উলামায়ে কওমিয়াই প্রথমে রাজপথে আসে আর জীবন দেয়। মুহতারাম হাজিরিন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহর কালাম আমার কথা না। মুমিন তো সে যার অন্তরে আল্লাহ প্রেম সবচাইতে বেশি। সে আল্লাহ পাকের বিপক্ষে কেউ অবস্থান নিলে সে বাবা হলেও তাকে ছাড় দিতে পারে। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, মুমিনের অন্তরের ভিতরে আল্লাহ প্রেম কি পরিমাণে থাকতে হয়, কি পরিমাণে থাকে, এই প্রসঙ্গটা বুঝাবার জন্য একজন মানুষের ঘটনা প্রথম বলি। আমরা প্রত্যেকেই জানি আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে তার বিশিষ্ট কিছু সাহাবায়ে কেরামের বিশেষ গুণাবলীর কথা বর্ণনা করেছেন। যেই হাদিসখানা আমার দেশ শুধু নয়, তাম দুনিয়ার ম্যাক্সিমাম জুমার খুতবার ভিতরে হাদিসখানা পড়ানো হয়। আল্লাহ পাকের রসুল বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই আয়াতে কারিমাতে বিশিষ্ট বন্ধুরা আমার কিছু সাহাবায়ে কেরামের বিশেষ বিশেষ গুণাবলীর কথা আল্লাহর পয়গম্বর বর্ণনা করেছেন। এর ভিতরে সর্বপ্রথম যেই মানুষটার গুণের কথা পয়গম্বরের জবানে উচ্চারিত হয়েছে, উনি তো এত বড় মানুষ, আদম পয়গম্বর থেকে শুরু করে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে, এখন আছে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নিবে, এর ভিতরে নবী এবং রসুলদের পরে সবচাইতে সেরা মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর সেই সেরা মানুষটার বন্ধুরা আমার গুণের কথাই প্রথম বললেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতদের ভিতরে সবচাইতে দয়াবান, আরহাম অতি দয়ার অধিকারী হলো, রকিকুল কলব হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু সেই সিদ্দিক আকবরের কাজ কি ছিল? ইতিহাসের কিতাবের ভিতরে লিখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনের আয়াত নাজিল করলেন, মান দাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, এই আয়াত নাজিল হতেই কাফের বেঈমান মুশরিকের কিছু মানুষ বলা বলি শুরু করলো, দেখো মুহাম্মাদের খোদা তো এতটাই অসহায়, এতটাই বন্ধুরা আমার নিঃস্ব ফকির মিসকিন। নাউজুবিল্লাহ বললেন না যে আপনারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব এতটাই অসহায়, দুস্থ, মিসকিন যে আমাদের কাছে সে টাকা পয়সা ধার চায়, আমাদের কাছ থেকে লোন চায়, ঋণ চায়। এই জাতীয় একটা বক্তব্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বন্ধুরা আমার এক আল্লাহর দুশমন যখন এই বক্তব্যটা দিল, সিদ্দিক আকবরের চাইতে আরো উন্নত রকিকুল কলবের কোনো মানুষ দুনিয়াতে হতে পারে না। নবীজি বলেছেন, আরহামু উম্মত, আমার উম্মতের ভিতরে সবচেয়ে বড় দয়াবান। সেই মানুষটা তখন নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, অমনি উঠে গিয়া বন্ধুরা আমার আল্লাহর দুশমনের
চোখে মুখে বন্ধুরা আমার লাগানো শুরু করলেন। মাত্র কয়েকটা লাগানোর পরেই তার বন্ধুরা আমার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত যখন বের হওয়া শুরু হলো, একটা পর্যায়ে কোনো রকম করে দৌড় দিয়ে সে তার প্রাণটাকে রক্ষা করে ফেললো। লোকটি সোজা সরাসরি চলে গেল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। যাওয়ার পরে বলতেছিল, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী আবু বকর দেখেন আমাকে মেরে কি কন্ডিশন করে দিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে আল্লাহর পয়গম্বর বললেন, এই মিয়া, নিঃসন্দেহে তুমি কমপ্লেইন করতে এসেছো বটে, কিন্তু নাম উল্লেখ করতে তুমি সিরিয়াস ভুল করেছো। এ কাজ আমার আবু বকরের না, এটা আমার ওমর করতে পারে, এটা আবু বকর করতেই পারে না। লোকটি উত্তর করলো, না না, হযরত আবু বকর করেছেন। নবীজি বললেন, মিয়া, এই কাজের সঙ্গে নামের সঙ্গে মিল নাই, কারণ পয়গম্বর তো বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। লোকটি তখন বলে, না না, আমি আবু বকর ওমর দুইজনকেই চিনি। হুজুর, আপনি বিশ্বাস করেন এই কাণ্ড আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটিয়েছেন? এ কথা বলতে বলতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে যখন হাজির হয়ে গেছে, ওই লোক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্র তার ভিতরের তামাম পানি সব শুকিয়ে গেছে। সে মনে মনে ভাবতেছে, এখন তো আবার তার সামনেই দাঁড়াইলাম, না জানি অভিযোগ দিতে এসে আমার জীবনটাই চলে যায় নাকি। আল্লাহর পয়গম্বরের সামনে আসলেই আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আবু বকর, এই লোকটা তোমার বিরুদ্ধে এই কমপ্লেইন নিয়ে আসছে, তুমি কে কাজটা করেছো? আবু বকর সিদ্দিক উত্তর করলেন, হ্যাঁ নবীজি, আমি এ কাজ করেছি। তখনও নবীজি বিশ্বাস করতে পারতেছেন না। সিদ্দিক আকবরকে আবারও জিজ্ঞাসা করলেন, আবু বকর, সত্যি কি তুমি এ কাজ করেছো? সিদ্দিক আকবর উত্তর করলেন, জি নবীজি, আমি এ কাজ করেছি। কিন্তু আপনি অবাক হয়ে যাচ্ছেন, আমি কেন এ কাজ করলাম, কেন করলাম সেটা আপনার জানা দরকার। আমি বলতে চাচ্ছি হলো, সিদ্দিক আকবরের মতো আরহামে উম্মত, যার চাইতে অধিক দয়াওয়ালা মানুষ পৃথিবীতে আসা কঠিন, অসম্ভবের মতো, সেই মানুষটার সামনে আল্লাহকে নিয়ে মন্তব্য করতেই সিদ্দিক আকবরের রহম, দয়া, মায়া সব আউট হয়ে ফারুকি মেজাজে রূপান্তরিত হয়ে গেলেন সেকেন্ডের মধ্যেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর এর কি করেছিল? উনি তখন উত্তর করেন, মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। এই আয়াত নাযিল হওয়ার পরে আমার সামনে জাহান্নামের এই কীট, আল্লাহর দুশমন, আমার রব সম্পর্কে সে উক্তি করছে, আল্লাহ নাকি এতটা অসহায়, দুস্থ, ফকির, মিসকিন, নাউজুবিল্লাহ বলবেন না আপনারা, যে ওদের কাছে আল্লাহ তাআলা তার চাচ্ছে। এই কথা যখন আমার কানে আসছে আমার রবের ব্যাপারে, তখন আমি আবু বকর আর ঠিক থাকতে পারি নাই। আজকে বাংলাদেশের প্রশাসনে যারা আছে, ইন্টারিম গভর্নমেন্টে যারা আছে, আউল ফাউল বাউলদের সহযোগী আর সহকারী যারা আছে, তাদেরকে ওপেন কথা মনে রাখতে হবে, যার অন্তরে কিঞ্চিত পরিমাণে ঈমান আছে, আল্লাহকে নিয়ে মন্তব্য করলে তাকে ছাড় দেওয়ার মানসিকতা নাই। এই বাংলাদেশের অতীতের ইতিহাস জানতে হবে আপনাদেরকে। 2013 সালে শাপলা চত্বরে আমার পয়গম্বরের ইজ্জতকে নিয়ে এই শত শত মানুষ জীবন দিয়েছে। সেই দেশে আল্লাহকে নিয়ে কটূক্তি করবার বুকের পাটা কোথা থেকে আসে, এদেশের তৌহিদি জনতা তা দেখেই ছাড়বে। মুহতারাম হাজিরিন, আরো মেসেজ দিতে চাই, আউল বাউল ফাউল আর তাদের পক্ষ অবলম্বনকারী এদেশের বড় দল, নতুন দল, পুরাতন দলের ছোট নেতা, মেজ নেতা, বড় নেতা, খাটো নেতা, বেটে নেতা, সবাইকে মেসেজ দিতে চাই। সেটি কি? তোমাদের তো রব সম্পর্কে ধারণা নাই, তোমাদেরকে তো দ্বীনের ন্যূনতম নলেজও নাই, তোমরা তো রবকে চিনো না। রব্বুল আলামিনের স্পষ্ট বক্তব্য, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা কি মনে মনে ভাবছো
গুটি কয়েক মোল্লাই শুধু আল্লাহ পাকের সৈনিকের ভূমিকায় অবতীর্ণ হয়, আর কেউ না? তোমরা কি মনে মনে ভাবছো আজকের পৃথিবীর তাওহীদবাদী ঈমানদারেরাই শুধু আল্লাহ পাকের সৈনিকের কাজ করে, আর কেউ না? রব বলেন নো নো ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যা আছে সবগুলাই আমার সৈন্য। আমার সৈন্য কি পরিমাণ? রব বলেন মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। এই পৃথিবীর আউল বাউল ফাউল আর তার পক্ষের নতুন দল পুরাতন দল ছোটখাটো বেটে সবাইকে বলছি, আল্লাহ তাআলা বলেন আমার সৈন্য কি পরিমাণ এ সঙ্গে তোমাদের কোনো ধারণাই নাই। মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আমি আপনাদেরকে ইতিহাস থেকে মাত্র 3টা কথা বলে শেষ করে দেব। আউল বাউল ফাউলদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেয় তাহলে এই জমিনে কি ঘটতে পারে মেসেজটা আজকেই দিয়ে দিই। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে রসুলের যেমন দুশমন ছিল, আল্লাহর দুশমনও, কথা বলেন না কেন, আছে, ছিল। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন ওয়া আইদ্দু লাহু মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। এই পৃথিবীতে মুমিন মুসলমানের যেমন দুশমন, ইসলামের যেমন দুশমন, কোরআনের যেমন দুশমন, নবীর যেমন দুশমন, আল্লাহর দুশমন অতীতে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আসবে, আসবে, থাকতে পারবে না। আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ পাকের দুশমনের সিরিয়ালের নমরুদ ছোটখাটো না বড় একজন? আরে ভাই কথা বলেন না কেন? দূরে বসছেন, আওয়াজ একটু জরিমানা জোরে করতে হবে, নাহলে শোনা যাবে না। আল্লাহ পাকের দুশমনের সিরিয়ালে নমরুদ একটা ছোটখাটো না বড়? বলুন তো দেখি, এই নমরুদকে পৃথিবী থেকে বিদায় করবার জন্য আল্লাহ পাক কোনো মানুষ ব্যবহার করেছেন? কোনো হিংস্র প্রাণী ব্যবহার করেছেন? কোনো ছাগল আর বিড়াল কাজে লাগাইছেন? কোনো ইঁদুর আর ষোলই কাজে লাগাইছেন? কি দিয়ে শেষ করলেন? আর একটু জোরে বলেন। মশা তাও আবার কি সুস্থ না প্রতিবন্ধী? প্রতিবন্ধী, ঠ্যাং একটা নাই। মশা সবচেয়ে দুর্বল প্রাণী, তারই আবার ঠ্যাং একটা নাই। এইটারে দিয়া যদি নমরুদকে রব সাইজ করতে পারেন, আউল বাউল আর তাদের পক্ষের লোকদেরকে সাইজ করতে মশা ছাড়াই সম্ভব। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এদেশের অনেক রাজনৈতিক নেতা তাদের পক্ষ নিয়েছে, নতুন দল পুরাতন দল। আমি তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা যে দলই হন, যত বড় পাওয়ারফুলই হন, 17 বছর যারা এদেশে শাসন করেছে তাদের চাইতে বড় নন। তারা তো মোল্লার বিরুদ্ধে গিয়েই টিকতে পারে নাই, আপনারা আল্লাহর বিরুদ্ধে গিয়ে টেকার কোনো সম্ভাবনাই না। ও তো মোল্লার বিরুদ্ধে গিয়েই টিকতে পারে নাই, রান্না করা খাবার খেয়ে যেতে পারে নাই, উড়াল দিয়েছে। কোন অঞ্চলে এখন কেউ দাঁড়ায় বলতে পারে না আমিও অমুক লীগ। কথা বলেন না কেন? একজন দাঁড়ায় বলতে পারে এখন? মোল্লার বিরুদ্ধে গিয়েই তাদের করুণ দশা। আপনারা আল্লাহর বিরুদ্ধে যাবেন, ওরা তো রান্না করতে পেরেছিল, আপনার তো পাতিলই খুঁজে পাবেন না। আমাদের স্পষ্ট বক্তব্য, এই স্পষ্ট বক্তব্য, কোন নাস্তিক মুরতাদ এবং তাদের দোসর তাদের পক্ষের লোকদের সাথে আমাদের কোনো জোট নাই, তাদের বক্সে কোনো ইমানদারের ভোটও নাই। কথা বলেন, কথা বলেন। যারা আল্লাহর দুশমনের পক্ষ নিবে তাদের সাথে ইমানদারের জোটও নাই, তাদের বক্সে ইমানদারের ভোটও নাই। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন বিষয়টা কত বড় ভয়ঙ্কর। আসমান জমিন যিনি তৈরি করলেন, যিনি আমাকে টিকিয়ে রাখছেন, যার ইশারাতে আমার জীবন মরণ, তার বিরুদ্ধে কথা বলে, তার পক্ষ অবলম্বন করে, এদের চাইতে বড় বেকুফ আল্লাহর দুনিয়াতে, এর চাইতে বড় নাদান আর হয় না। মুহতারাম হাজিরিন, তাম পৃথিবীর সকল রাষ্ট্রের একটা আইন আছে, জেনারেল, সব রাষ্ট্রের। সেটি হলো রাষ্ট্রদ্রোহ। যারা রাষ্ট্রদ্রোহিতায় যদি প্রমাণ পাওয়া যায় তাহলে তার মৃত্যুদণ্ড। রাষ্ট্রের বিপক্ষে গেলে তার যদি মৃত্যুদণ্ড হয়, যে আল্লাহ দ্রোহী তাকে তো
অবশ্যই মৃত্যুদণ্ড দিয়ে ওর লাশ পোড়ায়া ছাই উড়ায় দেওয়া দরকার। রাষ্ট্রের বিরুদ্ধে গেলে যদি তার মৃত্যুদণ্ড হয় পানিশমেন্ট, খোদা দ্রোহী যারা আছে তাদের পানিশমেন্ট কি হবে? মুসলমান ভাইরা রে আমার, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, বিশেষ করে তথ্য প্রযুক্তির এই যুগে কালো কালো বন্ধুরা আমার, এই জিনিসগুলির মাধ্যমে আমার বক্তব্য মেসেজ তামাম দুনিয়াতে যাবে। সেজন্য আমি ভালো করে বলছি, আপনারা একটু কষ্ট করে শুনেন। পৃথিবীর একজন মুসলমান, একজন মোল্লা, একজন আলেম, একজন টুপি দাড়িওয়ালা যদি আল্লাহ পাকের দুশমনের বিপক্ষে অবস্থান না নেয়, তাতেও বন্ধুরা আমার কোনো কিছু আসে যায় না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আমার সৈন্য কি পরিমাণ এর ধারণাই পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। এই প্রসঙ্গটা বুঝাবার জন্য অতীতের ইতিহাস, সোনালী দিনের ইতিহাস বন্ধুরা আমার থেকে আপনাদেরকে শুনাই। ইসলামের প্রথম ক্রাইসিস পিরিয়ডের কথা আমরা প্রত্যেকে জানি। পয়গম্বরের বিরুদ্ধাচরণ যত মানুষ করেছে, তার ভিতরে অতি একজন আপন মানুষ সবচাইতে ভয়ঙ্কর বিরোধী ছিল। সে হলো পয়গম্বরের আপন চাচা বন্ধুরা আমার, আবু লাহাব। না, আবু জেহেল। আবু জেহেল পয়গম্বরের চাচা না, আবু লাহাব সে হলো পয়গম্বরের আপন চাচা, আব্দুল মুত্তালিবের ছেলে। আব্দুল মুত্তালিব তার ছেলে হলো 10টা, তার ভিতরে পয়গম্বরের বাবা হলেন 10 নম্বর, হযরত আব্দুল্লাহ, সবার ছোট। আবু তালেব, আব্বাস, হামজা এবং আবু লাহাব, এই টোটাল মিলে সবগুলি 10 জন টোটাল। আবু লাহাব পয়গম্বরকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। এ কারণে একজন মাত্র কাফেরের বিরুদ্ধে আল্লাহ পাক টোটাল শুধুই তার আলোচনা দিয়ে কমপ্লিট একটা সূরা নাজিল করেছেন। সে হলো ভয়ঙ্কর জাহান্নামের কীট আবু লাহাব। তাছাড়া অন্য কোনো কাফেরের জন্য একটা সূরার বাজেট নেই। এ আবু লাহাব বেশ তখন সন্দাসিদা বয়োবৃদ্ধ, শামের দিকে বন্ধুরা আমার ব্যবসা করতে যাবে। আগামী দিনে তার ব্যবসা তার সন্তানকে বুঝিয়ে দিতে হবে। সে তো নেতা পজিশনের লোক, কারণ খাজা আব্দুল মুত্তালিব তো আরবের নেতা। তার সন্তান বন্ধুরা আমার খাজা আবু লাহাবের সন্তান বন্ধুরা আমার, সব মানুষ যখন জমা হয়ে গেল, বণিকের দল নেতার নেতৃত্বে শামে যাবে ব্যবসা করার জন্য। কিন্তু বাবাকে এক্সে সন্তুষ্ট করার জন্য বলতেছিল, বাবা একটু ওয়েটিংয়ে থাকেন, একটা কাজ করে আসি। বলে কি? আমি একটু মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অন্তরের ভিতরে একটু ভয়ঙ্কর আঘাত দিয়ে আসি। কারণ অনেক দিন তো আমরা এদেশে থাকবো না, ব্যবসার কাজে যাব, এতদিন ওকে জ্বালাইতে পারবো না। যাওয়ার আগে এমন একটা আঘাত করে যাই যাতে করে ও জ্বলতেই থাকে। আবু লাহাব তখন বলল, ঠিক আছে, যা যা যা, আমরা ওয়েটিংয়ে রইলাম। আবু লাহাবের পোলা ডাইরেক্ট পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বন্ধুরা আমার পয়গম্বরের বিরুদ্ধে বলা শুরু করলো না, ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে বলা শুরু করলো। আমরা সাধারণ একজন মানুষ আল্লাহর বিরুদ্ধে বললে সইতে পারি না, সেখানে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিরুদ্ধে কথা বলা কেমনে সইতে পারবেন? ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমের শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে ব্যবহার করলো। এতে পয়গম্বরের চেহারা মুহূর্তের ভিতরে মোতাগায়্যির হয়ে গেল। চোখের মণিকোটা দিয়ে বন্ধুরা আমার মুক্তার দানার মতো জমিনের ভিতরে গাল বেয়ে বেয়ে বন্ধুরা আমার পানির ফোঁটাগুলি পড়তেছিল। ওই মুহূর্তটা বন্ধুরা আমার অ্যাকশন নেওয়ার কোনো সিচুয়েশন ছিল না। পয়গম্বরের সামনে গিয়া আল্লাহ পাক সম্পর্কে বাজে মন্তব্য লম্বা টাইম পর্যন্ত করে পয়গম্বরের অন্তরটাকে বন্ধুরা আমার সিরিয়াসলি আঘাত করার পর ও যখন চলে আসতেছে, পয়গম্বর শুধু ব্যথিত দিল নিয়ে আল্লাহর কাছে একটা বন্ধুরা আমার আবেদন করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। ওগো রব্বুল আলামিন, আমার নাকের ডোগায় দাঁড়িয়ে তোমার বিরুদ্ধে কি কি শব্দ ব্যবহার করেছে, এর কারণে আমার অন্তরের কন্ডিশন কি। আনতা আলিমুম বিদাতিস সুদূর, তুমি সবই জানো, সবই দেখছো গো মালিক।
এই মুহূর্তে আমি তার বিপক্ষে, এই মুহূর্তে তার কোনো অ্যাকশন নিয়ে যাওয়ার মতো সুযোগ নাই, তোমার পক্ষ থেকে আমার অনুমতিও নাই। এ কারণে কিন্তু আমার দিলের অবস্থা বড় ভয়ঙ্কর। এ কারণে তোমার কাছে আমার একটা আবেদন, আল্লাহ সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, তোমার কুকুরের ভিতরে তোমার সৃষ্টি কোনো একজন কুকুরকে ওর বিরুদ্ধে লেলিয়ে দাও। এ কথা বন্ধুর আমার পয়গম্বর বলে দিলেন। ও তখন খুব বেশি আনন্দিত হয়ে তার বাবার কাছে ফিরে এলো। আসার পরে আবুল আহাব জিজ্ঞেস করে, কি রে, কি কন্ডিশন? সে তখন বলল, বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের বিরুদ্ধে এমন এমন বাক্য বলেছি যা দুনিয়াতে কেউ কোনোদিন বলতে পারে না। ওর চেহারাটা মুহূর্তের ভিতরে মুতাগাইয়্যির হয়ে গেছে, চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছিল, অবস্থা বড় ভয়ঙ্কর, মনে হয় যেন এখনই বুক ফেটে মরে যাবে। ও বড় খুশি হয়ে গেল, এমনই তো আমি চাই। কিন্তু বাবাই জিজ্ঞাসা করলো, আবুল আহাব তার সন্তানকে, ঠিক আছে, তুই তো এতগুলি করলি, বিনিময়ে কি মুহাম্মদ কোনো কিছুই বলে নাই? ও তখন উত্তরে বলল, হ্যাঁ বাবা, একটা কথা বলেছে। বলে কি? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, আয় আল্লাহ, তোমার সাথে যারা গোস্তাখি করে, যে আমার সামনে আমার নাকের ডগায় দাঁড়িয়ে তোমার বিরুদ্ধে বক্তব্য দিল, আল্লাহ তার উপরে তুমি একজন কুকুরকে তার জন্য লেলিয়ে দাও। এ শব্দ শোনা মাত্র আবুল আহাব বন্ধুরা আমার কেঁপে উঠল। আবুল আহাব কাফের হলে কি হবে, ইসলামের ভয়ঙ্কর শত্রু হলে কি হবে, পয়গম্বরকে পৃথিবী থেকে বিদায়ী করে দেওয়ার ষড়যন্ত্র হলে কি হবে? আবুল আহাব তার বেটাকে তখন ডেকে বলল, বেটা, তুই তো ভয়ঙ্কর একটা মুসিবত তোর উপরে চাপায় নিলি। বলে কেন? মুহাম্মদ যা বলে দুনিয়াতে তাই কিন্তু ঘটে যায়। আবুল আহাবের মতো পয়গম্বর, আল্লাহর দুশমন পর্যন্ত এ কথার ইয়াকিন, মুহাম্মদ যা বলে তা হয়েই যায়। এখন তোকে তো বাঁচানো বড় কঠিন। মুহতারাম হাজির, আবুল আহাব তখন ডেকে বলল, বেটা, তোকে তো আর রক্ষা করার কোনো সুযোগ নাই। বলেন তো দেখি, গায়ে শরীরে যখন রক্ত থাকে, শরীর যখন গরম থাকে, জওয়ানি থাকে, রক্ত থাকে, পাওয়ার পার্টির লোক যদি হয়, দল যদি ক্ষমতায় থাকে, আজরাইলকেই তো বেল দিবের চায় না। কথা বলেন না কেন? কথার মানে ভাবের কথা বলতেছি, যেভাবে চলে, ওরে বাবা রে বাবা, একে তো জওয়ানি, রক্ত গরম, তারপরে আবার পাওয়ার পার্টি। আবুল আহাবের পোলার তো চূড়ান্ত জওয়ানি, তারপরে আবার সেই সময়ের পাওয়ার পার্টির লোক। বাবাকে বলল, কি যে বলো না তুমি, আরে চলো, ওটা আমি দেখবো। আবুল আহাব বলে, তুই কি দেখবি, তোর বাবাই তো দেখতে পারবেন। ইতিহাসের কিতাবের ভিতরে লেখে, এক পর্যায়ে আবুল আহাব বণিকের বিশাল বড় গ্রুপটাকে নিয়ে শামের দিকে রওনা করলো। পথগুলি চলতে 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 বহুদূর পর্যন্ত গেল। যাওয়ার পরে বন্ধুরা আমার, রাত্রে বেলায় কোনো এক জায়গায় তাদেরকে তাঁবু করে থাকতে হবে, অন্ধকার রাত, সামনের দিকে আগাবার মতো কোনো পথ নাই। এই কারণেই বন্ধুরা আমার, তারা এক জায়গায় ওখানে তাঁবু করে থাকার জন্য যখন প্ল্যান করলো, ওই অঞ্চলের বন্ধুরা আমার একজন পাদ্রী এসে তাদেরকে বলল, তোমরা কোথা থেকে আসতো? বলে, আমরা মক্কা থেকে এসেছি, আরবের মানুষ। ঠিক আছে, ভালো কথা, কিন্তু এই জায়গার ভিতরে রাত্রি যাপন করার জন্য প্ল্যান নিলা কেন? ওরা উত্তর করে, এখন আর কোথায় যাব, যাওয়ার মতো তো কোনো সুযোগ নাই। এটাও ঠিকই বলেছ, এখন সামনে কাছে দাঁড়ে তোমরা কোনো জায়গায় নিজেদেরকে বসায় রাত্রি যাপন করার মতো সুযোগ নাই, কিন্তু এই জায়গাটাও তো তোমাদের জন্য নিরাপত্তার না। বলে কেন? এই অঞ্চলের ভিতরে পরিমাণে হিংস্র প্রাণী, স্বাভাবিকভাবে মানুষের লোকালয়ে যেই পরিমাণে গরু, ছাগল, ভেড়া চলে, ঠিক সেম এই এলাকার ভিতরে হিংস্র প্রাণী চলাচল করে। সঙ্গত কারণে এখানে থাকা কিন্তু তোমাদের জীবনের জন্য নিরাপত্তা নাই। আবুল আহাব আগেই বলছিল যে ওকে বাঁচাইতে পারবো না। যেখানে এসে তাবু করছে, পাদ্রী বলতেছে এলাকায় নাকি আজরাইল ঘোরাঘুরি করে। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? মুহতারাম হাজিরিন, আবুল আহাব তখন সিদ্ধান্ত নিল, একটা কাজ করা যেতে পারে। কি? অর্ডার করলে যত মাল সামানা আছে তোমাদের, সব মাল সামানা এক জায়গায় স্তূপ করো। অনেক উঁচা, এই স্টেজ আর কত উঁচা, এর চাইতে ডাবল উঁচা করছে। ওখানে একটা বিছানা বিছিয়ে দাও। নেতার হুকুম তো মানতেই হয়, কথা বলেন না কেন?
বাংলাদেশের কত নেতা এখন বলতেছে আমার সর্বনাশ করছে আমার ম্যাডাম। কথা বলেন না কেন? আমার সর্বনাশ করেছে আমার ম্যাডাম। অথচ উনি যখন ক্ষমতায় ছিলেন তখন ম্যাডামকে মা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এখন ম্যাডাম দাম হয়ে গেছে, ঝামেলায় পড়ছে। যে মুহতারাম হাজিরিন, অর্ডার করছে তো না করে তো কোনো উপায় নাই। অনেক উঁচা করে উপরে একটা বিছানা টিছানা বিছিয়ে দিয়েছে। অর্ডার করলো আবুল আহাব, এই যে এখানে যে উঁচু করলা এর চতুর্দিকে তোমরা শুয়ে পড়ো, আর একজন দুইজন তোমরা তামাম রাত পাহারাদারি করো। এমনি তো মাল সামান আছে, পাহারাদারি করতেই হয়। তাছাড়া আবার নেকড়ে বাঘের আক্রমণ এখানে বেশি, এই জন্য তোমাদেরকে দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফয়সালা তো আগের থেকে হয় এই আছে। ইনফরমেশন তো আসমান থেকে দিয়ে দেওয়াই আছে। ওরা রাত্রে আরামে ঘুমিয়ে পড়েছে। রাত্রের প্রথম প্রহর চলে গেছে, দ্বিতীয় প্রহর চলে গেছে, তেমন কোনো ঝামেলা টামেলা দেখা যায় নাই। শেষ প্রহর শুরু হতেই কোথা থেকে যেন এক হিংস্র প্রাণী এলাকাতে ঢুকে পড়ল। এরা যে তার সাথে ফাইট করবে বুকের সেই সাহসী তাদের নাই। এই প্রাণী এসে এক অদ্ভুত কাজ, নিচে যারা শুয়ে আছে এদের প্রত্যেকের মুখের সাথে ওদের নাক লাগায়, নাক লাগায় সুখে রেখে চলে যায়, আর একটার সাথে লাগায় সুখে রেখে চলে যায়, আর একটার সাথে লাগায় সুখে চলে যায়, আর একটার সাথে লাগায় সুখে চলে যায়। কেন? আপনাদেরকে একটা মেসেজ দিলে ভালো বুঝবেন। অনেক সময় রাস্তার ভিতরে দেখবেন হঠাৎ পুলিশ এক জায়গায় দাঁড়ায় গাড়ি চেক করা শুরু করছে। দেখছেন কি আপনারা কোনোদিন? হঠাৎ করে এক জায়গায় দাঁড়িয়ে গাড়ি চেক করা শুরু করছে, তার মানে ওই দিকের ইনফরমেশন পেয়েছে। কথা বলেন না কেন? ওই দিকের ইনফরমেশন পেয়েছে যে এই জাতীয় গাড়ির ভিতরে কিন্তু বাবা আর দাদা গেল। বাবা দাদা চিনেন তো আপনারা, রাজশাহীর লোকেরা। এই জাতীয় গাড়ির ভিতরে কিন্তু বাবা দাদা গেল, এই জন্য তোমরা চেক চালাও। ইনফরমেশন ওদিক থেকে পাওয়ার পরই চেক করতে থাকে। হুজুরের দাও ছাড়ে না, হুজুরের দাও ছাড়ে না, কিন্তু হুজুরের ভিতরে কিছু পায় না। খুঁজতে 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 দেখে এটা প্যান্টের নিচে এই কস্টিপ দিয়ে ফাইন করে 2000 বাবাকে এক জায়গায় করে ফেলছে। এক বাবাকে মানুষে পালতে চায় না, ওরা 2000 বাবা এক জায়গায় করে ফেলছে। মুহতারাম হাজিরিন, এত ওই পারের ইনফরমেশন, আর এই হিংস্র প্রাণীকে ইনফরমেশন করেছেন কে? কারণ এই পুলিশ হলো এই সরকারের সৈনিক। আর আল্লাহ বলেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আমার সৈন্য কোনটা কোনটা এ খবর পৃথিবীর তোদের কারো কাছেই নেই। সৈন্য একটা পাঠায় দিয়েছে, ইনফরমেশন করেছে, যা আগে সুখে সুখে নিবি, যার মুখ থেকে এই জাতীয় গন্ধ বের হয় সেই টার্গেট যেমনে পারিস কাজ করে দিয়ায়। আসছে হিংস্র প্রাণী, চতুর্দিকের সোয়ালোকদের মুখ সুখে সুখে চলে যায়, কাউকে কিছু করে না। ওরা দুইজন এতক্ষণে তো একটু ভয়ে ছিল, সবাইকে সুখে সুখে যাচ্ছে, তামসা দেখাই শুরু করছে। প্রাণী চিন্তা করলো ইনফরমেশন এসেছে উপর থেকে, মিস হওয়ার কোনো সম্ভাবনাই আছে এখানে কোথায়? দেখে অনেক উঁচায়, উঁচাই কি দেখাই যাচ্ছে না, চাং দিয়ে উপরে উঠছে। ওঠার পরে দেখে একজন শুয়ে আছে, নাকটা মাত্র আর মুখের কাছে লাগানোই দেখেছে, এটাই তো সেটা। মুহূর্তের ভিতরে বুকে আক্রমণ করে বুকটাকে চিরে ভিতর থেকে কলজা টেনে বের করে জাহান্নামের কীটকে জাহান্নামে পৌঁছে দিয়েছে। বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতা বাউলদের পক্ষে নিয়েছেন, বাউলদের পক্ষে নিলে বাউলকে তো রক্ষা করতে পারবেন না, আপনিও ওই কাতারে যেতে হবে। ওদেরকে রক্ষা করবেন, মোল্লার হাত থেকে রক্ষা করতে পারেন, আল্লাহর হাত থেকে রক্ষা করার ক্ষমতা আপনার আব্বারও নাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? নতুন দল আর পুরাতন দল, ছেলেদের দল, বাচ্চাদের দল, বাংলাদেশের সবচেয়ে পুরান দল মোল্লাদের সাথে বলেছিল আসো খেলা হবে। ভুলে গেছেন নাকি? আসো খেলা হবে, নাম ধরে বলেছিল আসো মামুনুল হক খেলা হবে। কথা বলছিল না? কথা বলেন না কেন? আছে। কথা বলেন না কেন? আছে।
মোল্লার সাথে খেলা করতে গিয়েই টিকতে পারে নাই, বাউলদেরকে নিয়ে আল্লাহর সাথে খেলা করতে চান বোকার দল? আল্লাহর সাথে খেলতে চান বোকার দল? আপনি ওকে রক্ষা করবেন কেমনে? আবুল আহাব বন্ধুরা আমার পিতা হয়ে হাজার চেষ্টা করে তার সন্তানকে রক্ষা করতে পারে নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে স্পষ্ট মেসেজ দিয়েছেন আগেই 1415 বছর আগে সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতে কারিমা নাজিল করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জটিল এক মেসেজ দিয়েছেন, শুনে রাখো। ইন্নাল্লাযীন ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, পৃথিবীর যেই মানুষগুলি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ বলেন আ'আদ্দা লাহুম আযাবাম লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ নিজে তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে লানত করেন। আল্লাহ যদি কাউকে লানত করেন, সেই লানত ফিরাবার ক্ষমতা পৃথিবীর কারো থাকতেই পারে না। আল্লাহর লানত তাকে রক্ষা করবেন আপনি। আবুলের পক্ষে নিয়ে আপনি আমেরিকায় নিক দেখি পারে নাকি? সারা দুনিয়া তার পক্ষে নিক রক্ষা করতে পারে নাকি? যতক্ষণ পর্যন্ত খালেস দিলে তওবা না করবে, অতক্ষণ পর্যন্ত যে কোনো মুহূর্তেই আল্লাহর কোনো এক সৈন্যের আক্রমণে আক্রান্ত হয়ে যাবে। ওর পক্ষ যে নিবে তার অবস্থা একই হবে। স্পষ্ট কথা, এই জাতীয় মন্তব্যকারী কাফের, তাদেরকে যারা সাপোর্ট করবে, শেল্টার দিবে, তারাও কাফের। আগেই বলেছি, আল্লাহ দ্রোহীদের জন্য সাথে আমাদের কোনো জোট নাই, তাদের বক্সে আমাদের কোনো ভোটও নাই। তাওহীদবাদ মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান আনে, তারা কখনো মুরতাদদেরকে, নাস্তিকদের পক্ষ অবলম্বন করতে পারে না। মুহতারাম হাজিরিন, শুধু এতটুকুই। আর একটা কথা বলে শেষ করে দেই, কষ্ট পাইতেছেন না তো? আবার আর একটা কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় একজন খ্রিস্টান, সে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে সূরাতুল বাকারা, সূরায়ে আলে ইমরান এগুলো মুখস্থ করে ফেলল। এত বড় বড় সূরা পয়গম্বরের সাথে এতটাই মিলে গেল, পয়গম্বর তাকে দিয়ে কিছু লেখালেখির কাজ নিলেন। ও তো আগের থেকেই আসমানি কিতাবের কিছু জানে, তো নবী ইসলাম ওকে দিয়ে লেখালেখির কাজ করে কিছুদিন পরে ও আবার পূর্বের চরিত্রে ফিরে গেল। নাউজুবিল্লাহ বললেন না যে? ও আবার আগের ধর্মে ফিরে গেল। আগের ধর্মে ফিরে গিয়ে এখন পয়গম্বর সম্পর্কে বাজে মন্তব্য করা শুরু করল। কি? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তো অতটুকুন এলেম আমি যতটুকুন লিখে দিতাম, এর বাইরে উনি কিছু জানেন। আপনারা আউযুবিল্লাহ, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কোনো প্যাকেটই আপনাদের কাছে নাই। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ কি ইলম দিয়েছেন? উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষকে যত ইলম দিয়েছেন, সবগুলি সমন্বিত, এর চাইতে আরো একটু বেশি আল্লাহ দিয়েছেন তার রাসূলকে। সেই পয়গম্বরের ব্যাপারে সেই জাতীয় বাজে কথা বলছে। মুহতারাম হাজিরিন, কিছুদিন পর আল্লাহ তাআলা তাকে ভয়ঙ্কর এক রোগ দিয়ে একেবারে তাকে কষ্ট এবং তাকে লজ্জা দিয়ে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিল। বিদায় দেওয়ার পরে তার গ্রুপের লোকেরা এই লোকটাকে নিয়ে দাফন করছে। সকালবেলা উঠে দেখে কবরের উপরে তার লাশ। সবাই চিন্তা করলো নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের লোকেরা যেহেতু তার ব্যাপারে কটূক্তি করেছে, এ কাম তারাই করেছে। আসলে ওই জাতীয় আকাম করার টাইম কোনো মুসলমানের নাই। কথা বলেন না কেন? মুসলমানের আকাম করার টাইম আছে? মুসলমান তো কাজ করেই শেষ করতে পারে না। মুসলমান তো কাজ করেই সময় পায় না, আকাম করার টাইম কই? পরের দিন ওরা করলো কি, অনেক গভীর গর্ত করে। ওদের তো আর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ নাই, ছেড়ে দিলি তো হয়ে গেল। কথা বলেন না কেন?
ওদের তো নিচে নাইমা বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আরো 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 অনেক, এগুলো তো নাই। পোটলাদা খালি সাইডে দিলেই তো নিচে চলে গেল, হয়ে গেল। তো ওরে অনেক গর্ত করে ভিতরে ওকে ঢুকাইয়া দিল, খুব সুন্দর করে মাটি টাটি দিয়ে দিছে। পরের দিন সকালবেলা এসে দেখে জমিনের উপরে লাশটা আবার। ওরা তখন নিশ্চিত হলো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের লোকেরা এই কাজ করে নাই, এ কাজ হলো আল্লাহর জমিনের মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আপনারা বাউলের পক্ষে নেন, জমিন এই জাতীয় মানুষের লাশটাকে নিজের ভিতরে গ্রহণ করে না, জমিন গ্রহণ করে না। এই জন্য আমার আলোচনা আর লম্বা না, দুটি কথা আপনাদের খেদমতে পেশ করে আমি আমার আলোচনা শেষ করতে চাই। নাম্বার 1, আমরা নিজেদেরকে মুমিন বলি, কিন্তু আমার ঈমান চেক করা দরকার। আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে কটূক্তি হচ্ছে, কালাম হচ্ছে, আমার মনে কোনো প্রতিক্রিয়াই হয় নাই, তাহলে আমার ঈমান মেরামতযোগ্য। কথা বলেন না কেন? তাহলে আমার ঈমান কি করতে হবে? তাজদীদ করতে হবে, তাজদীদ করতে হবে, নবায়ন করতে হবে ঈমানকে। আর যদি আল্লাহ রসুল দ্বীনের বিপক্ষে কথা বললে অন্তরে লাগে, তাহলে মনে করবেন আপনার ঈমান তরতাজা শক্তিশালী আছে। মুহতারাম হাজিরিন, এই হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো আগামী দিনে এদেশের উলামায়ে কেরাম আল্লাহর মুহাব্বতে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য কে কে প্রস্তুত থাকবেন? হাত উঁচু করে আল্লাহকে দেখান, আল্লাহরে দেখান। মুহতারাম হাজিরিন, রসুলের জন্য আমরা জীবন দিয়েছি, আল্লাহর জন্য পুরা ফ্যামিলি একসঙ্গে কোরবান হতে রাজি আছি, পুরা ফ্যামিলি একসঙ্গে কোরবান হতে রাজি আছি। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝবার, এর উপরে আমল করবার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।